আমি ফোনে ক্যামেরা অন করে রেখেছিলাম, ওটাতে নিশ্চয়ই কিছু না কিছু রেকর্ড হয়েছে। এটা তো কালো রঙের কিছু, মানে আমি যা কিছু করেছি সেটা ঘুমের মধ্যে বা অসুস্থতার কারণে করিনি, বরং অশুভ শক্তির প্রভাবে করেছি। অদ্ভুত শক্তি তো ভিতরে চলে গেছে, কিন্তু রুচিতা জানলা বন্ধ করলো কেন? কোনো ব্যাপার না, নাটক দেখতে না পারলে কি হয়েছে, শুনতে তো পাবো। সাধু বাবা বলেছিলেন অদ্ভুত শক্তিতে গরম জল থেকে দূরে রাখবে, না হলে সাংঘাতিক কাণ্ড হবে। খেলা শুরু হয়ে গেছে। বন্ধ করো, সরাই জলটা এখান থেকে। আমাকে এই গরম জলের থেকে দূরে নিয়ে যাও। সরাও। দরজা খোলো, কে আছো? দরজা খোলো, কেউ আমাকে বের করো বাইরে। দরজা খোলো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ বাবা। আজ শুধু তোর জন্যই এই ডিলটা ফাইনাল হয়েছে। ব্যাস এইভাবেই মন দিয়ে কাজকর্ম কর, তারপর দেখবি খুব তাড়াতাড়ি আমাকে প্রতীককে ছাড়িয়ে যাবি তুই। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ বৌদি। বৌদি, রুচিতার শরীর ঠিক আছে এখন? হ্যাঁ, ওই এখন তো ঠিকই আছে। ও তো মায়ের চাদর ধুতে গেছিল, তাই। এই মেয়েটাও না, একটু ঠিক হয়েছে কি না হয়েছে কাজ করতে শুরু করে দেবে। আমি দেখে আসছি। বাবা আপনি। রুচিতা, রুচিতা, কি হয়েছে তোমার? রুচিতা! রুচিতা দরজা খুলছে না কেন? কি হলোটা কি? রুচিতা চিৎকার করছে কেন? জানি না মা, দরজাও আটকে গেছে, খুলতেই পারছি না। রুচিতা, রুচিতা, রুচিতা ওঠো। রুচিতা, ওঠো রুচিতা, চোখ খোলো, কি হয়েছে তোমার? রুচিতা, রুচিতা, রুচিতা ওঠো।
নিহার বাবু, নিহার বাবু, আমি রুচিতা, তুমি ভেতরে কি করছিলে? আর তুমি এত চিৎকার করছিলে কেন? আর বাথরুমের জিনিস সব এলোমেলো করে রাখা। আসলে দিদা, ঠাকুমা, আমরা রুচিতাকে একটু রেস্ট নিতে দিই, পরে কথা বলবো। ঠিক আছে বাবা। মা, নেহা ঠিকই বলছে, আমরা যাচ্ছি। চলো চলো মা, চলো। নিজের খেয়াল রেখো রুচিতা। নিহার বাবু, নিহার বাবু, আমি আমি জানি এই সময় আপনার মনে অনেক প্রশ্ন জাগছে, কিন্তু কিন্তু আমি এই মুহূর্তে আমার এমন কোনো উত্তরের প্রয়োজন নেই যাতে তোমার কষ্ট হয়। আমি জানি এই মুহূর্তে তোমার সঙ্গে যা কিছু হচ্ছে তার উত্তর তোমার কাছেও নেই, কিন্তু আমরা উত্তর খুঁজব। তোমার রিপোর্ট যতই নর্মাল হোক, কিন্তু আমি আরো ডক্টর দেখাবো, তোমাকে আমি বেস্ট ট্রিটমেন্ট করাবো। তোমার এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, তুমি বিশ্রাম নাও। তুমি একটু চেঞ্জ করে নাও, ততক্ষণ আমি ফার্স্ট এড কিট নিয়ে আসছি। কিভাবে বলবো আমি আপনাকে নিহার বাবু, কিভাবে বলবো যে আমার এই ব্যবহারের কারণ কোনো অসুস্থতা নয়, বরং আমার অদ্ভুত আচরণের কারণেই অশুভ শক্তি, যেটাকে এখন আমি আমার হাতের নাগালে নিয়ে নিচ্ছি। ওই আর্টিকেলটাতে লেখা ছিল যে ওই অশুভ শক্তি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে, ওটাকে ধরার শুধু একটাই উপায় আছে, ও নিজের ছায়ার থেকে পালিয়ে যায়। আর ও যদি সব জায়গায় নিজের ছায়া দেখতে পায় তাহলে পালাতে পারবে না, আর তারপর আমি ওকে ধরে নিতে পারবো। আমাকে এগুলোকে ঢেকে রাখতে হবে যাতে ওই শক্তি ভেতরে আসতে পারে। আমি এই নুনটা কালো হয়ে গেছে, তার মানে অশুভ শক্তি এখানেই আছে।
অশুভ শক্তি নিজের ছায়া থেকে পালিয়ে যাচ্ছে, এটাই সঠিক সময়। ওকে এটাতে ভরে নি। এবার আমাকে শুধু এটাই জানতে হবে যে এই শক্তি এখানে এলো কিভাবে। ও সাধু বাবা, সাম দাম দণ্ডভেদ সব প্রয়োগ করেছি, কিন্তু রুচিতার ছায়া আপনার অদ্ভুত শক্তির ছায়ার থেকেও বড়। আরে আমার ঘর থেকে দূরই হচ্ছে না। আপনি বলুন আমি কি করি? কালকে হলো পূর্ণিমা, আর এই পূর্ণিমার রাতে এই অদ্ভুত শক্তির ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পায়। তখন যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তুমি উচিত ফলাফল নিশ্চয়ই পাবে, কিন্তু তার জন্য তোমাকে মাঝরাতে সেই কৌটোটা চাঁদের আলোয় রাখতে হবে। পরের দিন সন্ধ্যা থেকে তুমি তার কার্যকারিতা বুঝতে পেরে যাবে। আচ্ছা বাবা, প্রণাম প্রণাম নেবেন। কোথায় লুকাই এটাকে? এমন কোনো জায়গায় লুকাতে হবে যেখানে কেউ এটাকে দেখতেও পারবে না আর এটা সুরক্ষিতও থাকবে। রুচিতা, তুমি এভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কেন? আমি তোমাকে বলেছিলাম না চেঞ্জ করে বিশ্রাম নেবে? তাহলে চলো তোমাকে ওষুধ লাগিয়ে দিই। একটু হয়তো ব্যথা করবে। চোখে কিছু চলে গেছে। নিহার বাবু, আপনিও না দেখান। এই আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হয় ওই বোতলটার থেকে আসছে। নিহার বাবু, জানলাটা খোলা, ওখান থেকেই আসছে বোধহয়। না রুচিতা, এটা কোনো অদ্ভুত আওয়াজ, যেন কোথা থেকে যে আসছে। না নিহার বাবু, আপনি জানলা বন্ধ করুন, দেখবেন আওয়াজ চলে যাবে। তুমি হঠাৎ করে শল নিয়ে এলে কেন? আমার শীত করছিল তাই শল নিতে গিয়েছিলাম। তুমি বিশ্রাম নাও, আমি কাজ শেষ করে আসছি। এবার জমবে মজা।
এটা কিসের আওয়াজ ছিল? মা এত রাতে বাইরে কি করছিলেন? এই শক্তিটা এত নড়ছে কেন? যাই হোক, আমি এটাকে ধরে নিয়েছি, এবার ওর মালিককে ধরা বাকি। আর যেই আমি ওকে খুঁজে নেব, তখন সবার সামনে ওর পর্দা ফাঁস করব। আমি নিয়ে আসছি। প্রিয়া, বারবার তোমার বলটা এদিক ওদিক যাচ্ছে। চাঁদের আলোতে অদ্ভুত শক্তি দ্বিগুণ হয়ে যাবে। এবার গিয়ে দেখি। এটা আমার কৌটো। এই কৌটোটা তো মায়ের। এখানে এটা কি করছে? ঋতু, মা, এই আপনার কৌটোটা এখানে রাখা ছিল? হ্যাঁ, আমি এটাকেই তো খুঁজছিলাম। হয়তো প্রিয় খেলতে খেলতে নিয়ে এসেছে। হ্যাঁ, হতে পারে। তাছাড়া আজকালও দুষ্টুমি না সত্যিই খুব বেড়ে গেছে। মা, আসছি আমি যাচ্ছি। অদ্ভুত শক্তি। এখন তো আপনার শক্তি বেড়ে গেছে, তাই না? এই কৌটোটা নড়ছে না কেন? এর মধ্যে লাইট জ্বলছে না কেন? এই অদ্ভুত শক্তি গেল কোথায়? অদ্ভুত শক্তিটা রুচিতার শরীরেই থেকে যায়নি তো? নিহারবাবুর যাওয়ার পরে আমি ওই অশুভ শক্তির মালিককে খুঁজব। ও নো, কি হলো? এই দেখো না, আমার বাটনটাই খুলে গেল। বোতাম হ্যাঁ। এভাবে কি করে ছিঁড়ে গেল? আমি যখন আপনাকে শার্টটা দিলাম তখন তো ঠিক ছিল। আমি কি করে জানবো? আচ্ছা, কোনো ব্যাপার নয়। আপনি এক কাজ করুন, আপনি শার্টটা খুলে ফেলুন, আমি আপনাকে আরেকটা শার্ট দিচ্ছি। 1 মিনিট। না, আমি এই শার্টটাই পরবো। সরি নিহারবাবু, আসলে আরও শার্টের বোতাম ছিল। এটা তারই শাস্তি ছিল।
বোতলটা চেক করে নি। ওই বোতলটা কোথায় গেল? আমি তো এখানে রেখেছিলাম বোতলটা, কোথায় চলে গেল? কি খুঁজছো রুচিতা? ওই ওই আমি এখানে। নিহার বাবু, আপনি কি একটা বোতল দেখেছেন? কাঁচের ছিল। হ্যাঁ, কিন্তু কিচেনের জিনিসপত্র তোমার আলমারিতে কি করছিল? সেই সব ছাড়ুন, ওটা এখন কোথায় আপনি কি দেখেছেন? হ্যাঁ, ওর মধ্যে না কালো কালো কি একটা ছিল, তাই আমি দীপককে বললাম যে কিচেনে রেখে দে পরিষ্কার করার জন্য, তো ওই নিয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে এর আবার কি হলো? এটাকে না একটা শিশিতে ভরে রেখে দিই বরং। এই শিশিটাতেই ভরে রেখে দিই, ঠিকই থাকবে। এটাকে আগে ধুয়ে নি, কি শক্ত করে আটকানো। কি হলো রুচিতা? বৌদি, তুমি এই শিশিটা আমাকে দিয়ে দাও। কিন্তু এই শিশিটা আমি ইউজ করবো ভাবছিলাম। তুমি অন্য শিশিতে ভরে নিও না বৌদি, এটাতে আমি তেল ঢালবো। কিন্তু আমার বোতল! কি হয়েছে রুচিতা? নিহার বাবু, আপনি ওই বোতলটা আর কখনো ধরবেন না। আপনি জানেন না ওই বোতলটা এক্ষুনি পড়ে ভেঙে গেলে কি হয়ে যেত। একটা কথা বলো, তোমার কাছে তোমার স্বামী বেশি ইম্পর্টেন্ট নাকি ওই সাধারণ বটলটা? আই স্পেয়ার রুচিতা, এই মেয়েদের ক্রকারির প্রতি ভালোবাসা না আমি বুঝতেই পারি না। এমন ভাবে দৌড়চ্ছিলে যেন কোনো বটল না তোমার জুয়েলারি, আর এমন ভাবে চিৎকার করছিলে যেন তোমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো, আমি অফিসে যাচ্ছি। আমাকে যে কোনোভাবেই অশুভ শক্তির মালিককে খুঁজতেই হবে, কিন্তু আমি কাকে বলবো? রুচিতা এইভাবে দৌড়লো কেন, যেন ট্রেন ফেল করেছে। কি হলো রুচিতা? বৌদি, তুমি এই শিশিটা আমাকে দিয়ে দাও। আরে কিন্তু এই শিশিটা আমি ইউজ করবো ভাবছিলাম। তুমি অন্য শিশিতে ভরে নিও না, এটাতে আমি তেল ঢালবো। তার মানে শিশিতে অদ্ভুত শক্তি আছে, আর রুচিতা ব্যাপারটা জানতে পেরে গেছে। আমাকে যে করেই হোক ওই শিশিটা হাতাতে হবে, আর অদ্ভুত শক্তিকে ওই শিশি থেকে বের করতে হবে। সত্যি নিহার, প্রেজেন্টেশনটা সত্যি দারুণ হয়েছিল। রুচিতার শরীর খারাপ হওয়া সত্ত্বেও তুই কাজে কোনো কমতি রাখিসনি। থ্যাঙ্কস দাদা। আমি পরশুর মিটিংয়ের জন্য জার্মানির ওই প্রেজেন্টেশনটাও তৈরি করছি। নিহার, জীবনে সবসময় কাজটাই সবকিছু নয় রে, সব থেকে ইম্পর্টেন্ট পরিবার হয়। আর এটা বুঝতে আমি খুব দেরি করে ফেলেছিলাম, কিন্তু তুই এই ভুলটা করিস না। বিয়েটা এনজয় করার এটাই সুযোগ, এই সময়টা ফিরে আসে না। মাঝে মাঝে কাজ থেকে ব্রেক নিয়ে রুচিতাকে বাইরে নিয়ে যা, ওর সঙ্গে টাইম স্পেন্ড কর, এনজয় কর সময়টাকে। না হলে পরে কিন্তু পস্তাতে হবে। হ্যালো জ্যোতি, আমার তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তোর মনে আছে তুই আমাকে একদিন ওই গ্রামের কাকিমার কথা বলেছিলিস? উনি যার মধ্যে অশুভ শক্তি ঢুকেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওনার কথাই বলছিলাম। শোন না, আমাকে একটা কথা বল, ওই অশুভ শক্তি ওনার মধ্যে থেকে বেরোলো কিভাবে, আর ঢুকেছিলই বা কিভাবে? আরে সেটা তো ওদের বাড়ির একজন সদস্যই শত্রুতা করে ওর সঙ্গে এরকম করেছিল।
বাড়ির সদস্য? হ্যাঁ, আর তুই জানিস ওই শক্তি একটা বাক্সের মধ্যে রাখতো, আর যখন প্রয়োজন হতো তখন তার মালিক তাকে ওই বাক্স থেকে বের করতো। বাড়ির সদস্য? নিহার বাবু, আপনি? আমি ভাবলাম হ্যাঁ, কিন্তু তুমি তো ভয় পেয়ে গেলে কেন? আসলে আপনি হঠাৎ করে চলে এলেন না, তাই জন্য। ওকে, শোনো না, আমি ফিল্মের টিকিটস নিয়ে এসেছি। আজকে বিকেলের শো আছে, আমরা দুজনেই যাচ্ছি। আমার শুধু 1-2 অনলাইন মিটিং আছে, সেগুলো শেষ করে নি। রুচিতা, তোমার শরীর ঠিক আছে তো? যাবে না তুমি? না 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 নিহার বাবু, আমি একদম ঠিক আছি, আর আমরা যাব। সুচিতা, গাছেদের জল দিচ্ছিলে নাকি মাটি দিয়ে ফেসিয়াল করছিলে? আপনার মিটিং আছে? সব আমার ভালোবাসার শত্রু। ইয়া, সন্ধেবেলা পর্যন্ত সময় আছে আমার কাছে। এটাতে যদি বাড়িরই কোনো সদস্য যুক্ত থাকে তাহলে আমাকে তাড়াতাড়ি জানতে হবে। আর আর জ্যোতি বলছিল যে এই অশুভ শক্তির কোনো বাক্স থাকবে যেটাতেও থাকে, আমাকে সেটাও খুঁজতে হবে। প্রিয়ার হাত থেকে বাঁচানোর জন্য ওই অদ্ভুত শক্তির কৌটোটা করিডোরের সাইড টেবিলে ড্রয়ারে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন ওই শিশিটা হাতানোর আগে আমাকে ওই কৌটোটা সাবধানে রাখতে হবে। দাদা, কি হলো বৌদি? এই এই বাক্সটা কার? এটা তো ঠাকুমার গয়নার বাক্স, উনি পরিষ্কার করতে দিয়েছেন। এই বাক্সটা তো আমি আগে দেখিনি। এটা খুবই অ্যান্টিক আর ইউনিক। বৌদি, আমি যাই। আবার ওই অশুভ মালকিন দিদা, ধ্যাত, আমিও কি ভাবছি, উনি যদি এমনটা করতেন তাহলে বাক্সটা দীপককে কেন দিতেন? দীপক আবার আমাকে মিথ্যে বলছে না তো? বাবার অফিসও তো এখানে, অফিসের কোনো এমপ্লয়ি আবার আমাদের বাড়িতে সমস্যা তৈরি করার জন্য আমার মাধ্যমে এসব করছে না তো? কে কে করছে এসব আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা কি হচ্ছে? কিভাবে জানতে পারবো আমি সত্যিটা? কিভাবে? এই আলোটা কিসের? আর আওয়াজও হচ্ছে। রুচিতা! হ্যাঁ মা। কি হ্যাঁ মা? তোমরা নিজেদের ছাড়া আর কোনো কিছুর খেয়াল রাখো? মার কখন থেকে হাঁটুতে ব্যথা, কিন্তু তোমাদের তো কিছু যায় আসে না। যাও গিয়ে তেল গরম করো আর মার হাঁটুতে মালিশ করো ভালো করে।
জন্য বেঁচে গেছি। অদ্ভুত শক্তি এই কৌটোতে ফেরত আসার জন্য ছটফট করছে, সেই জন্যই কৌটোতে এরকম আলো দেখা যাচ্ছে। ওই কৌটোর থেকে শক্তি বের করে রুচিতার সঙ্গে একটা নতুন খেলা খেলতে হবে, তবেই বুঝতে পারবে মেয়েটা। ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। এই মেয়েটা চালাকির জন্য আমার প্ল্যানটা না ফেল করে যায়। কোথায় রেখেছে ও? দিদার মালিশ তো করে দিলাম, কিন্তু ওই অশুভ শক্তির মালিকের ব্যাপারে এখনো কিছুই জানতে পারলাম না। মা, দেখো না, উনি একটা দরকারি ফাইল পাচ্ছেন না। নিহার তো বাইরে আছে, আর তুমি বিজি ছিলে, তাই ভাবলাম আমি ফাইলটা খুঁজে দেখি। এই তো দেখো, পাওয়া গেছে। ও সরি মা, তোমাকে জিজ্ঞেস না করেই ঘরে ঢুকেছি। না মা, আপনার সরি বলার কোনো দরকার নেই, আর আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আপনার অধিকার এটা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। ভালো হয়েছে যে শিশিটা আমি এখানে লুকিয়ে রেখেছি, মা দেখে নিলে খুব সমস্যা হয়ে যেত। মালি তো আসেনি আজকে, তাহলে এই মাটি কিসের? একবার বটলটা চেক করে নি। আমি তো বোতলটা এখানে রেখেছিলাম, তাহলে বোতলটা উধাও হয়ে গেল কি করে? আর ঘরে তো শুধু মা এসেছিলেন, তাহলে বোতলটা উধাও হয়ে গেল কি করে? না না, অদ্ভুত শক্তি তো আমার কাছে রুচিতা, তোমার ভাগ্যে শুধু আচারের মশলা আছে। এর মধ্যে তো কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, তাহলে এখন কালো ধোঁয়া নেই কেন? এমন নয় তো যে অশুভ শক্তিটা চলে গেছে? কিন্তু আমি তো বোতলটা খুলিনি, তাহলে বেরোলো কিভাবে? এটা এটা এর কোনো চাল নয় তো?
এমন না হয় যে আমি চেক করার জন্য খুলি আরো পালিয়ে যায়। আমি এটাকে ভেতরেই লুকিয়ে রাখি। কিন্তু আমি তো ফিল্ম দেখতে যাচ্ছি, আর আমি এটাকে এভাবে একা রেখে দিতে পারি না। একটা কাজ করি, এটাকে সাথে নিয়ে যাই, তাহলে আমি শান্ত থাকবো। সূর্য ডুবতে চলেছে। সাধু বাবা বলেছিলেন অদ্ভুত শক্তি যদি নাও পাওয়া যায়, তাহলে তার কৌটোটাকেই যদি পূর্ণিমার রাতে চাঁদের আলোতে রেখে দেয়া যায়, তাহলে অদ্ভুত শক্তির শক্তি দ্বিগুণ হয়ে যায়। আর এই দ্বিগুণ শক্তির সাথে যখন ও রুচিতার শরীরে ঢুকবে, তাহলে বিশাল নাটক হবে। আর এইবার প্রতীকের বাবা রুচিতাকে বাড়ি থেকে বের করেই দেবেন। চটকু, তুই একটু ফ্রেশ হয়ে নে, মিটিং থেকে এলি না? হ্যাঁ ঠাকুমা, আমি চেঞ্জ করে নি গিয়ে। আবার বেরোবো তো। রুচিতা, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চেঞ্জ করো, নাহলে লেট হয়ে যাবো তো। আমি চেঞ্জ করে নি। তুমি এখানেই চেঞ্জ করে নাও, আমি অন্য ওয়াশরুমে চেঞ্জ করছি। মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে। সবাই শব্দ পাবে আর সবাই দেখবে ওর পাগলামি। আওয়াজ কিসের? ও তো সাংঘাতিক হয়ে গেছে। দরজাটা বন্ধ করে দিই।
ঠিক আছো তো মা? এসো, এসো আমার সঙ্গে, এসো, বসো। তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ, এটা কিসের আওয়াজ আসছিল? রুচিতা, কেমন অদ্ভুত একটা আওয়াজ পেলাম, বলো না কি হয়েছে? আমার আবার কিছু মনে নেই। তার মানে হলো ওই অশুভ শক্তি বাইরে বেরিয়ে এসেছে। ভালোই হয়েছে যে আমি আগে থেকে প্রস্তুত ছিলাম। রুচিতা, তুমি রুমে এক্সট্রা মিরর কেন লাগাচ্ছ? এটা এমনি নিহারবাবু, এটাতে সূর্যের রশ্মি পড়লে না খুব ভালো লাগবে, তাই। অশুভ শক্তি সূর্য রশ্মি সহ্য করতে পারে না, তাই জন্য মিররটা এমন জায়গায় লাগিয়েছি যাতে সূর্যের আলো পড়ে রিফ্লেক্ট করে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। রুচিতা, বলো না কি হয়েছে? কিচ্ছু না নিহারবাবু, আসলে 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 একটা ইঁদুর চলে এসেছিল ঘরে, ওটাকে দেখেই চিৎকার করে উঠেছি আমি। দেখুন না কিভাবে জিনিসপত্র ছড়িয়ে গেছে। গড, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ইঁদুরকে আমরা পরে দেখব। এবার চলো, তোমাকে আর চেঞ্জ করতে হবে না, তোমাকে দেখতে এমনি খুব ভালো লাগছে। আমার নিজের আত্মীয়দের মধ্যে কেউ ওই অশুভ শক্তির মালিক, আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটা জানতেই হবে। কালকে তো ওই আয়নাটা আমাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আজকে আমাকে যে কোনো উপায়ে অশুভ শক্তির মালিককে খুঁজতেই হবে। নিহারবাবু, আপনি এখানে? আপনার কিছু দরকার? হ্যাঁ, কিন্তু দেখছি তো তোমার হাত দুটো ব্লক হয়ে আছে, তাই আমার যা চাই আমি নিজেই নিয়ে নেবো। আপনি বলুন না একবার। আমার ওইটা চাই। ওটা ওখানে কি আছে?